হরে কৃষ্ণ। সুধী গৌর ভক্তবৃন্দ, নিশ্চয়ই আপনারা ভগবানের অশেষ কৃপাতে অনেক ভালো আছেন। গুরু গৌরাঙ্গের অশেষ কৃপাতে ও শ্রী গুরুপাদ পদ্মে একান্তে ভক্তিপূর্ণ প্রণতি জ্ঞাপন করে আজ আমি আমার এই নতুন ভিডিওটা তৈরি করতে চলেছি। গ্রন্থরাজ শ্রী ভাগবত সমূহ থেকে অন্যতম যে শ্রীমদ্ ভগবদ গীতা, সেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা আজ আমি ব্যাখ্যা করতে চলেছি আপনাদের মাঝে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা এই সরল ব্যাখ্যা অবশ্যই বুঝতে পারবেন। পুরাকাল থেকে যদিও ধর্মকর্মই জীবনের একমাত্র অবলম্বন হয়, তবে সংসারে এত মত মতান্তরে কেন? যদি পরমাত্মার অনুসন্ধানে যদি জীবের একমাত্র কল্যাণকর পথ হয়, তাহলে সংসারের মধ্যে এত মত মতান্তর কেন? এই প্রশ্নটা অর্জুনের ছিল। ভগবানকে তিনি বলেছিলেন, হে ভগবান, জীবনের শ্রেয় পথ কোনটা? জীবনের শ্রেয় পথ তবে কি এই রকমের যে বর্ণ সংকর রোধ করা, পিণ্ড দান প্রভৃতি, বা কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা? ভগবান অর্জুনকে বলেছিলেন, না অর্জুন, জীবনের একমাত্র ধর্মকর পথই হলো, জীবনের একমাত্র শ্রেয়স্কর পথই হলো পরমাত্মার অনুসন্ধান করা। আর এর জন্যই ভগবানকে 1 থেকে 18টা অধ্যায় বিস্তৃত বর্ণনা করতে হয়েছিল। শেষে ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করেছিল, অর্জুন, তোমার মোহ নাশ হয়েছে কি? অর্জুন বলেছিল, হ্যাঁ ভগবান, আমার মোহ নাশ হয়েছে। এখন থেকে আপনি যা উপদেশ করবেন, আমি সেই পথে আমার জীবন চালনা করার জন্য আমি উপযুক্ত হিসেবে বেছে নেব, বা আমি উপযুক্ত মনে করি। যদিও আমরা এই সংসার সাগরের মধ্যে পতিত হয়ে আজ আমাদের একমাত্র যে লক্ষ্য ভগবত প্রীতি, ভগবানের সেবা পূজা করা, তার থেকে যে আমরা দূরে আছি, সেই তত্ত্ব বোঝানোর জন্য গীতা শাস্ত্রের একান্তই বিশেষ প্রয়োজন আছে। তবে ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখলে অবশ্যই সুন্দর ও সরল ব্যাখ্যা সম্বন্ধে অবগত হতে পারবেন। যদিও শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থখানি আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে হয়েছিল, কিন্তু সেই শ্রীমদ্ ভগবত গীতা গ্রন্থখানি আমাদের জীবনে এখন কি দিতে পারে? যদিও বিশেষ সংখ্যক দল কুরুক্ষেত্রের রণাঙ্গনের একটা অনুসন্ধান করে পেয়েছে কোথায় এটা, কিন্তু শাস্ত্রকার স্বয়ং বলেছে যে এই দেহটাই হলো একটা যুদ্ধভূমি, এই দেহটাই হলো একটা মল্লভূমি। যিনি এই তত্ত্বকে, যিনি এই মাঠকে সম্পূর্ণ ভালো করে অবগত আছেন, তিনি হলো ক্ষেত্রজ্ঞ। অর্থাৎ এই ক্ষেত্র সম্বন্ধে যিনি জানেন, তিনি হলো ক্ষেত্রজ্ঞ। ভগবানের প্রীতি ও ভগবত প্রেম জানার জন্য অবশ্যই গীতা শাস্ত্র আমাদের একান্তই করে দেখবেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়টার নামকরণ করলো অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ যোগের নামকরণের মধ্যে যে তাৎপর্য লুকিয়ে আছে, তা আমি আপনাদের কাছে কিছু একটা বলার প্রয়াস করছি। এই যে অর্জুন বিষাদ যোগ, বা সেই অর্জুনটাই বা কে? এই যে আমরা যে অর্জুন বলে একটা ব্যক্তি বিশেষকে চিনি, সে তো 5,500 বছর পূর্বে ছিল, কিন্তু এখন আমাদের জীবনে এই অর্জুনটাকে, আমাদের সম্পূর্ণ শুদ্ধ জ্ঞান ও অনুরাগটাই হলো অর্জুন। অর্থাৎ অর্জুনের আরেকটা নাম আমাদের এই দেহের মধ্যে এখন শুধু অনুরাগ ও জ্ঞান, এই দুটো প্রবৃত্তি একসাথে মিশ্রিত সেই যে একটা নাম, তাই হলো অর্জুন। তো সেই এখন আমাদের তাহলে কি করতে হবে? তাই আমাদের ভগবান এই গীতার মাধ্যমে বোঝাচ্ছে এরকমের করে যে, হে অর্জুন, এই সংসারের মধ্যে পড়ে, মহাসমুদ্রের মধ্যে পড়ে, পারমার্থিক জ্ঞান থেকে যে আমরা চ্যুত হয়ে সংসার পড়ে গেছি, এখান থেকে মুক্ত হওয়ার জন্য যা আপ্রাণ চেষ্টা, আমি তোমাকে সেই প্রসঙ্গে বলছি। অর্থাৎ আমাদের কোথায় বলছে ভগবান, সেখানে কি বলেছে? যে এই সংসারের মধ্যে আমাদের সব কিছু ভালো লাগে, স্বতন্ত্র ইন্দ্রিয় তৃপ্তির লালসা, কাম ক্রোধ লোভ লালসা হিংসা, বিষয় বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা যা কিছু আমাদের আছে সব ভালো লাগে, কিন্তু শুধু সময় হয় না ভগবানের চরণে ফুল জল ইত্যাদি একটু একটু সময় দেওয়ার জন্য আমাদের আর সময় নেই। কেন এই সময়টা কি আমাদের রোধ করছে? আমরা তো ইচ্ছা করলেই পারি। এই দেহের ভিতরেই যে বিজাতীয় একটা প্রবৃত্তি, সেই প্রবৃত্তিটা আমাদের ভজনের পথে সম্বন্ধে অবগত মায়া দ্বারা আবৃত করে আছে বলে আমাদের এই জ্ঞানচক্ষুটা একদম নষ্ট হয়ে গেছে বলে আমাদের যে সুদুর্লভ সুন্দর জীবন ধীরে ধীরে পার হয়ে যাচ্ছে, আমাদের সেই বিষয়ে অনুমান হচ্ছে না। তো এই সংসারের মধ্যে আমাদের সব কিছু করতে ভালো লাগে, কিন্তু বিষাদ,
শুধুমাত্র বিষাদ হলো ভগবানের সেবা পূজা করার জন্য। যদিও আমরা ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, হে ভগবান, মানব শরীর প্রাপ্ত হওয়ার পরে আমরা আপনারই ভজন সাধন করব, অন্যত্র আর অন্য কোনো অভিলাষে চিন্তাই করব না। তো সেখানে তাই এই প্রথম অধ্যায়টার নাম কি করা হলো? প্রথম অধ্যায়টার নামকরণ করা হলো অর্জুন বিষাদ যোগ। তারপরে ভগবান প্রথম শ্লোকটা লিপিবদ্ধ কি করলেন? প্রথম শ্লোকটা লিপিবদ্ধ করলেন যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। এখানে এই শ্লোকটার কথা কি বলেছে? ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছে কাকে? সঞ্জয়কে। হে সঞ্জয়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার পুত্র ও পাণ্ডুর পুত্ররা কি করল? এখানে প্রথমবার তিনটা ব্যক্তি বিশেষের নাম করা হয়েছে। প্রথমবার হলো ধৃতরাষ্ট্র, দ্বিতীয় হলো সঞ্জয়, পাণ্ডু। যদি আমরা একটু বিস্তারিত দেখি তাহলে এখানে ধৃতরাষ্ট্রকে, সে তো এক ব্যক্তি বিশেষের নাম ছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। যদি এই দেহখাসের ভিতরে যে একটা ধূর্ততার রাষ্ট্র, যে একটা চালাকির রাষ্ট্র আছে, আর তার পুত্র সকলগণ যেমন দূষিত বস্তু, কাম ক্রোধ লোভ লালসা হিংসা, যা কিছু প্রতিহিংসা, এই সংসারের মধ্যে যা কিছু আমার বলে প্রতিপন্ন হয়, এটা আমার ওটা আমার। কিন্তু আমরা যে একটা সময়ের অবধির পরে এই সংসারে যে আমাদের কাছে আর কিছুই থাকবে না, আমাদের খালি হাতে এসেছি আমরা, আমাদের যে খালি হাতে যেতে হবে, এই যে বিজাতীয় প্রবৃত্তি এই দেহের ভিতরে বসে আছে, তাদেরকে বলা হয়েছে ধৃতরাষ্ট্র। তিনি জন্মান্ধ, জন্মান্তরের কুরীতি যা কিছু আছে সব কিছু এই দেহের মধ্যে আছে বলে আমাদের স্পষ্ট একটা স্বয়ং সম্পূর্ণ, আমরা যে ভগবানের দাস, এখানে এসে যে ভগবানের সেবা পূজা করার জন্য একটা সময় পেয়েছিলাম, তা আমাদের আর হলো না। এই যে চালাকি, এই যে ধূর্ততা, এখন আমরা ভগবানের সেবা পূজা করতে গেলে আমাদের একটা বাধা দিচ্ছে একটা দল। এই যে যুদ্ধ দেহের ভিতরে লেগে আছে সব সময়, সেই চালাকি ও ধূর্ততার যে একটা রাষ্ট্র, এখন না পরেই করব। এই যে ধূর্ততার চালাকি বা তার দূষিত যে ছেলে বা পুত্র পরিজনগুলো, কাম ক্রোধ লোভ লালসা, এই হলো একটা দল। অন্যদিকে আরেকটা ব্যক্তি বিশেষের নাম বলা হয়েছে, সেটা হলো পাণ্ডু, অর্থাৎ পুণ্যময় প্রবৃত্তি, অর্থাৎ যে সমূহ কার্য আমাদের ভগবত প্রীতি সম্বন্ধে অবগত করায়, যা পারমার্থিক জ্ঞান সম্বন্ধে যা আমাদের বল প্রদান করে, সেটা হলো পাণ্ডু। তার নামে হলো পুণ্যময় প্রবৃত্তিগুলি হলো পাণ্ডু। যেমন জ্ঞান, করুণা, প্রেম, ধৈর্য, সংযম ইত্যাদি, এগুলো হলো পুণ্যময় প্রবৃত্তি, যা আমরা এই ধাম থেকে পরম ধামে যাওয়ার জন্য, এই যাতনাযুক্ত এই সংসার ভয় থেকে রক্ষা করে আমার ভগবানের চরণে যে প্রবৃত্তিগুলো আমাদের পৌঁছে দিতে পারে, তাকে বলা হয়েছে পুণ্যময় প্রবৃত্তি, অর্থাৎ পাণ্ডুর একটা দল। যদি আমরা এই সংসারের মধ্যে এটুকু অনুমান করে চলি যে আমরা আর বেশি দিন এই সংসারের মধ্যে নেই, না জানি কোন দিন কার এই জীবনের নৌকা ছুটে যাবে এই ঘাট থেকে, এই অনুমানটা যদি আমরা করি, তবে ধীরে ধীরে একটা একটা করে সিঁড়ি পার হতে হতে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তো সেখান থেকে কি বলেছে যে যদি আমাদের মধ্যে জ্ঞান থাকে যে কোনটা ভালো কোনটা মন্দ, সেরকমের করে তারপরে যদি আমরা চিন্তা করি, যে জ্ঞানের পরে যদি চিন্তা করি করুণা, সবার প্রতি যদি সংসার আমাদের করুণা, সবার প্রতি যদি আমাদের করুণা থাকে, গাছের প্রতি, পাতার প্রতি, লতার প্রতি, জীবের প্রতি, সবার প্রতি যদি করুণা থাকে, তাহলে তো এখানে ধর্মহৃদয় এমনিতেই বসবাস করছে। তারপরে যদি আমরা প্রেমের কথা চিন্তা করি, যদি সমগ্র সংসারের প্রতি আমাদের প্রেম জাগে, ঘাসের প্রতি, পাতার প্রতি, লতার প্রতি, বৃক্ষের প্রতি, পশু পাখির প্রতি, মানুষের প্রতি, এই প্রেম দ্বারা যদি সংসার সবার মধ্যে আবার সেই প্রেম সবার মধ্যে যদি একই প্রেম খেলা করে, তাহলে এখানে তো বিজাতীয় প্রবৃত্তি কখনো আসতেই পারে না। ধৈর্য, ভগবত প্রীতির উদ্দেশ্যে যে একটা ধৈর্যের প্রয়োজন, যে আমাকে ভগবানের কাছে ফিরে যেতে গেলে আমার যে ত্যাগ তিতিক্ষা ও যা কিছু আমার অর্জন করার প্রয়োজন আছে, আমার সেই বিষয়ে আবার সচেতন হওয়া প্রয়োজন। যদি সংযমের কথা বলি, এই সংযম দেহে রেখে যদি জ্ঞান, করুণা, প্রেম, ধৈর্য এর চিন্তা ভাবনা করে থাকি, সংযম হৃদয় রেখে পরিচ্ছন্ন পবিত্র হয়ে ভগবত চরণে একমাত্র ভগবানের চরণে শরণ নিয়ে, কারণ ভগবানের চরণে তো আমরা সরাসরি শরণ নিতে পারি না, একমাত্র গুরুপাদ পদ্মে, সদ্গুরু পাদ পদ্মে যদি আমরা আশ্রয় গ্রহণ করতে পারি, তাহলে গুরুদেব ভগবানই এই সংসার বন্ধন থেকে, এই ভয় থেকে আমাদের মুক্ত করিয়ে কৃষ্ণের চরণে পৌঁছে দিতে পারে। আর এই সংযম রূপ ওই সঞ্জয়ই হলো আমাদের এই দেহের ভিতরে সবকিছু আদান প্রদান করছে, সবার কাছে নিয়ে ভালো মন্দ খারাপ সবার কাছে বার্তা প্রেরণ করছে, এই
সঞ্জয় রূপ সংযম রূপ সঞ্জয় হলেন ওই সেই সঞ্জয়। যদি আমাদের দেহের খাঁচার ভিতরে এখন সংযম হিসাবে রয়ে গেছে যিনি সঞ্জয়, তার মধ্যে আমরা এই সংসারের মধ্যে সবকিছু ভালো মন্দ সব জানতে পারি। যদিও এবার বোঝা গেল যে তিনটি তত্ত্ব এই যে ধৃতরাষ্ট্র হলো দেহ খাঁচার ভিতরে চালাকি, কাম, ক্রোধ, লোভ, লালসা নিয়ে একটা দল, অপরদিকে যে পুণ্যময় প্রবৃত্তি, জ্ঞান, করুণা, প্রেম, ধৈর্য, সংযম, এই যে একটা দল, আরও অনেক কিছু আছে। যদি এই ভিডিওটা অনেকটা লম্বা হতে পারে বলে আমি সব কিছু বলতে পারছি না। প্রতিটা শ্লোক 1 থেকে 18টা অধ্যায় শ্লোক আমি ধীরে ধীরে ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আপনাদের অনুপ্রেরণা ভালোবাসা পাই তবে আমি আবার নতুন করে আরেকটা ভিডিও তৈরি করব। তো যাই হোক, এই যে তিনটা ব্যক্তি বিশেষের কথা বলা হলো এখানে, প্রথমবার ধূর্ততার রাষ্ট্র, দেহের মধ্যে চালাকি ইত্যাদি একটা দল, আর একটা পুণ্যময় প্রবৃত্তি যা ভগবত ধামে আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারে, তার হলো পাণ্ডুর দল। অর্থাৎ প্রথম শ্লোকের এই ব্যাখ্যাটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে সেই যুদ্ধ 5,500 বছর পূর্বে হলো এখনো যে আমাদের মধ্যে চলছে। কাম, ক্রোধ, লোভ, লালসা একটা দল, অন্যদিকে জ্ঞান, করুণা, প্রেম, ধৈর্য নিয়ে একটা দল। আর এই সব কিছুই আদান প্রদান হচ্ছে হলো এই সংযম, দেহের ভিতরে যে সংযম আছে সেই সংযম রূপী সঞ্জয় সবার কাছে নিয়ে আদান প্রদান করে দিচ্ছে, এইভাবে চলো, এইভাবে করো, ইত্যাদি ইত্যাদি। এইরকম আরো বিশদভাবে আলোচনা করব দ্বিতীয় শ্লোক থেকে, যদি আপনারা আমার সঙ্গে থাকেন। তো এই যে দল যিনি এই অনুসন্ধান করার জন্য গুরুপাদ পদ্ম বেছে নিয়েছেন, তিনি অনুসন্ধান করিয়ে দেবেন। যেমন আমার পারমার্থিক জীবনটা আমি গুরুপাদ পদ্মে একান্ত শরণ নেওয়ার পরে আমি আজ অনুভব করতে পারছি জীবনে একমাত্র পরম শান্তিই হলো গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করা। কারণ এমনিতেই শরীর নাশবান, আজ আছে কাল নেই। যারা ভগবত প্রীতির উদ্দেশ্যে ভগবানকে পাওয়ার লালসায় একমাত্র এই সংসারে কর্ম করে চলছে, ভগবানের প্রীতি উদ্দেশ্যের জন্য ভগবানের চরণে শরণ নিয়েছে, গুরুপাদ পদ্ম শরণ নিয়েছে, তাদের আর কোনো ভয় নেই। এই ভয়াল উত্তাল সমুদ্র, মহাসমুদ্র থেকে ধীরে 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 আমাদের পার করে নিয়ে যাবে। তো এই প্রকৃতির ঊর্ধ্বে যে একটা পরম ধাম, আর সেই পরম ধামের অনুসন্ধান করলে যে আমাদের লাভ হবে। যেমন যদি দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে যদি যুদ্ধ বিগ্রহ লাগে, তবে কিন্তু তা শান্ত হয় না, প্রতিহিংসা বাড়তেই থাকে এক দেশের সাথে এক রাজ্যের সাথে ইত্যাদি ইত্যাদি। কিন্তু তাতে শাশ্বত শান্তি ও বিজয় লাভ হয় না। কিন্তু প্রকৃতির ঊর্ধ্বের উপরে যে পরম শান্তি বসবাস করছে, ভগবানের পরম ধাম, সেই বিষয়ে অনুমান হয়ে গেলে বা গুরুপাদ পদ্ম থেকে তার যদি স্বীকার করে নেওয়া যায়, তাহলে যে বিজয়, সেই বিজয়ের পশ্চাতে আর কোনোদিন পরাজয় নেই। আর এই বিজয়টার আরেকটার নামই হলো মুক্তি, যা সেই মুক্তই একবার মুক্ত হয়ে গেল আর এই জড়বন্ধনের মধ্যে আমাদের আসতে হবে না। এই একমাত্র পরম ধাম শান্তি হলো ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা, গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করা। তো এইখান থেকে তাহলে বোঝা গেল যে পরম শান্তি একমাত্র ভগবানের শ্রীচরণে। এই মানব জীবনটা এমনিতেই একদিন থাকবে না, তাই সময় থাকতে গুরুপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করে এই যে দেহের ভেতরে যে পরম তত্ত্ব বিরাজিত, সেই সম্বন্ধে অবগত হয়ে ভগবানের সেবা করে মানব জীবনের একমাত্র লক্ষ্য। তো শুধু গৌর ভক্তবৃন্দ, ভিডিওটা অনেক বড় হতে পারে বা বড় হয়ে যাচ্ছে এই অনুমান করে আমি আজকের মতো এখানেই রাখছি। যদি আপনাদের অনেক ভালোবাসা পাই, অবশ্যই আপনারা আমাকে সাথে রাখবেন। আমি যেন নতুন একটা ভিডিও আপনাদের কাছে তৈরি করতে পারি, তার জন্য একটা লাইক, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওটা আপনার কাছে অবশ্যই চলে যেতে পারে। আজকের মতো এখানে রাখছি। আমি আবার নতুন একটা ভিডিওতে অর্জুন বিষাদ যুগের দ্বিতীয় শ্লোকটা ব্যাখ্যা করার চেষ্টা করব। যদিও আপনারা কোনো রকমের বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হরে কৃষ্ণ।